আজ আমরা 5 পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার আমরা কোষে দেখি 7.3 অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য চ্যাপ্টারের 7.3 অর্থাৎ 3 নম্বর পার্টের আমরা 6 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। এখন কি বলছে দেখো, বলছে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হবে। তাহলে এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা ছবিটা অনেকটা এঁকে নিয়েছি, দেখেন এখানে এবিসি হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ প্রত্যেকটা কোণের মানে আমাদের 90 ডিগ্রি থেকে কম। তারপর কি বলেছে, বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে এবি। তাহলে এবিসি ত্রিভুজ তার যেটা পরিবৃত্ত হবে, দেখো আমরা পরিবৃত্তটা এঁকে নিয়েছি। এই পরিবৃত্তের ব্যাসটার নাম কি এপি। তাহলে এপি হচ্ছে এই পরিবৃত্তের অর্থাৎ এই বৃত্তের ব্যাস। তাহলে এপি কি বৃত্তের ব্যাস, ব্যাস হচ্ছে এপি। তাহলে আমরা খেয়াল রাখবো এপি হচ্ছে বৃত্তের ব্যাস। বিই ও সিএফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব। তাহলে বিসি ও সিএফ, তাহলে বিই ও সিএফ, তাহলে বিই কার উপর লম্ব, এসির উপর। দেখো বিটা হচ্ছে এসির উপর লম্ব আর সিএফটা হবে এবির উপর লম্ব। তাহলে বিই এসির উপর লম্ব, যদি লম্ব হয় তাহলে এই কোণটা কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এবং সিএফটা কার উপর লম্ব, এবির উপর, তাহলে সিএফটা হচ্ছে এবি বাহুর উপর লম্ব, তাহলে এই কোণটা কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে বিই ও সিএফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব। তাহলে আমরা এখানে নিয়েছি বিই লম্ব এসি আর সিএফ লম্ব এবি, আমরা এঁকে নিয়েছি আগে। এবার কি বলেছে, এবং তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে লম্ব দুটো বিই এবং সিএফ পরস্পরকে যে বিন্দুটা ছেদ করবে তার নাম হচ্ছে কিউ। তাহলে এই বিন্দুর নাম হচ্ছে আমাদের কিউ। প্রমাণ করি যে বিপি সি কিউ একটি সামান্তরিক। আমাদের প্রমাণ করতে হবে কি, বিপি সি কিউ একটি সামান্তরিক। তাহলে এটা সামান্তরিক দেখানোর জন্য আমাকে যুক্ত করতে হবে। তাহলে এটা যুক্ত করতে হবে আমাদের। তাহলে আমরা বিপি আর পিসি আমরা যুক্ত করব। তাহলে লক্ষ্য করে এবারে, তাহলে আমাদের দেখাতে হবে এটা একটা সামান্তরিক। বি কি সামান্তরিক দেখাতে বলছে, বিপিসি কিউ। তাহলে এবার হয়েছে, দেখো আমাদের ছবিটা বিপিসি কিউ, এটা একটা দেখতে আমাদের সামান্তরিকের মতো মনে হচ্ছে। তাহলে এটা আমাদের সামান্তরিক দেখাতে হবে, বিপিসি কিউ একটা সামান্তরিক। তাহলে আমরা প্রদত্ত আমরা লিখছি না, আমরা প্রদত্ত লিখে নেবে। কি লিখবে, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে এপি, বিই ও সিএফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব এবং তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান পর্যন্ত আমরা প্রদত্ততে লিখে নেব, তোমরা লিখে নেবে। এবার আমরা যেটা প্রমাণ করতে হবে, আমরা প্রামাণ্য থেকে শুরু করছি। আমাদের প্রামাণ্যটা কি, আমাদের প্রামাণ্য হচ্ছে প্রমাণ করি যে বিপিসি কিউ একটি সামান্তরিক। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিপিসি কিউ একটি সামান্তরিক। দেখো এই প্রমাণটা আমরা স্টার্ট করছি। প্রমাণটা আমাদের খুব সহজে হয়ে যাবে। কিভাবে করব এই প্রমাণটা, প্রথমত আমরা বলবো এখানে কি, যেহেতু বিপি কিউ সি আমাকে সামান্তরিক দেখাতে বলেছে, তাহলে তোমরা এখানে খেয়াল করো, আমাদের আগে বললাম অঙ্কন অনুযায়ী এবি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে কোণ এ বি পি, এই কোণটা হয়ে যাবে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এপি যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এ বি পি, তাহলে অর্ধবৃত্তের পাশেরটা, তাহলে এ বি পি, পি বিন্দুটা বৃত্তকে ছুঁয়ে আছে, তাহলে এ বি পি হবে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এই কোণটা কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে আমরা কোণ এ বি পি সমান হবে আমাদের 90 ডিগ্রি। প্রমাণ আমরা লিখলাম, এটা তো আমাদের ক্লিয়ার। কোণ এ বি পি সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, এ বি পি কেন 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এপি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। আমরা লিখছি যেহেতু এপি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, এপি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এপিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলো, এটা বৃত্তের ব্যাস হলো 90 ডিগ্রি। তার মানে কি, এই পিবিটা এবির উপরে কি লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারবো পিবি লম্ব কি এবি। অতএব পিবি লম্ব এবি, তাহলে পিবিটা এবির উপরে লম্ব, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। আবার আমাদের বলা আছে সিএফটা এবির উপরে লম্ব। আবার সিএফ
লম্ব এ, এটা আমাদের বলা আছে। দেখো বিই ও সিএফ, এবি ও এসি বাহুর উপর লম্ব, তাহলে সিএফটা কার উপর লম্ব? এবির উপরে। তাহলে সিএফটা আমাদের এবির উপরে লম্ব বলা আছে। তাহলে সিএফ ও এবির উপরে লম্ব, আর বিপি ও এবির উপর লম্ব। তাহলে এই দুটো সরলরেখা যেহেতু সিএফ আর এবি দুজনেই এবি বাহুর উপর লম্ব, বিপি, পিবি আর সিএফ, তাহলে আমাদের পিবি আর সিএফটা কি হয়ে যাবে? সমান্তরাল। যদি একই বাহুর উপর দুটো সরলরেখা লম্ব হয়, তাহলে একই বাহু এবির উপর পিবি ও লম্ব, সিএফ ও লম্ব, তাহলে কি হবে? পিবি আর সিএফটা আমাদের সমান্তরাল হয়ে যাবে। আমরা ছবি থেকে বুঝতে পারছি। তাহলে পিবি এবির উপর লম্ব, আবার সিএফ এবির উপর লম্ব, তো দুজনেই যেহেতু এবির উপর লম্ব, তাহলে অবশ্যই এরা কি হবে? সমান্তরাল হবে। অতএব আমরা বলতে পারবো পিবি সমান্তরাল সিএফ। অতএব পিবি সমান্তরাল, দেখো পিবি সমান্তরাল আমরা পেয়ে গেলাম সিএফ। তাহলে পিবি সমান্তরাল সিএফ যদি আমরা বলতে পারি, তাহলে সিএফ এরই একটা অংশ হচ্ছে সি কিউ। তাহলে আমি পুরোটা সিএফ না বললে আমি সি কিউ পর্যন্ত বলে থামলেও হবে। তাহলে আমরা সিএফ এর জায়গায় সি কিউ লিখছি, কারণ পিবির সঙ্গে যদি সিএফ পুরোটা সমান্তরাল হয়, তাহলে পিবির সঙ্গে ওর একটা অংশ সমান্তরাল অবশ্যই হবে। তাহলে অংশটার নাম কি? সি কিউ। অর্থাৎ পিবি সমান্তরাল সি কিউ। আমরা পেলাম কি? দেখো পিবির সঙ্গে সি কিউটা সমান্তরাল। আমাদের দেখার উদ্দেশ্য কি আছে বলতো? পি বিপি সি কিউ একটি সামান্তরিক। তাহলে বিপি সি কিউ একটি সামান্তরিক। তাহলে আমরা সামান্তরিক দেখাতে হলে কি করতে হয়? কোন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো আমাদের সমান্তরাল দেখাতে হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পিবির সঙ্গে এই বাহুর সঙ্গে সি কিউ বাহুটা সমান্তরাল। এবার যদি আমরা দেখাতে পারি এই পিসি বাহু আর বি কিউ বাহু, এই দুটো বাহু সমান্তরাল দেখাতে পারি, তাহলে এটাকে সামান্তরিক বলতে পারবো। কারণ বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সেটা সামান্তরিক আমাদের হয়ে যায়। সেটা কিভাবে দেখাবো? দেখো এবার আমরা বলছি আবার এপি যেহেতু বৃত্তের ব্যাস, আমরা এর আগে বললাম এ বি পি 90 ডিগ্রি। একইভাবে এপি বৃত্তের ব্যাস হওয়ার জন্য এসিপি এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। কারণ এপি বৃত্তের ব্যাস, তাহলে এসিপি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার কোণ এসিপি সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এপি যেহেতু বৃত্তের ব্যাস, যেহেতু এপি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, তাহলে অতএব যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা পিসিটা এসির উপর লম্ব। অতএব পিসি লম্ব এসি। আবার তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি উপর এটা লম্ব, তাহলে পিসিটা এসির উপরে লম্ব, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। আবার আমাদের বিইটা বলাই আছে এসির উপরে, আগে থেকে লম্ব বলা আছে। দেখো বিইটা লম্ব কার উপরে? এসির উপরে। আবার বিই লম্ব এসি। দেখো এসির উপরে পিসিও লম্ব, আবার এসির উপরে বিইও লম্ব। তাহলে এসি বাহুর উপরে পিসিও লম্ব আর বিইও লম্ব, তাহলে এটাও লম্ব এটাও লম্ব। তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহুটা কি হয়ে যাবে? আমাদের সমান্তরাল হয়ে যাবে। দুটোই যেহেতু দুই সরল রেখাতে দুই বাহুই যেহেতু এসির উপরে লম্ব, তাহলে দুটো কি হবে? আমাদের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারবো পিসির সঙ্গে বিটা কি হয়ে যাবে? সমান্তরাল। অতএব পিসি সমান্তরাল হয়ে যাবে বি। অতএব পিসি সমান্তরাল। আমরা বিই হচ্ছে পুরো বাহুটা, আর সামান্তরিকের ক্ষেত্রে দেখো বিই না নিয়ে আমরা নিব কি? বিকিউ। ঠিক আছে, তাহলে বিইরই একটা অংশ হচ্ছে বিকিউ। তাহলে বিই না বসিয়ে পিসির সঙ্গে সমান্তরাল বিই কমপ্লিট না বসে আমরা বিকিউ পর্যন্ত বসাবো। একই ব্যাপার, পুরোটা সমান্তরাল হয়ে এই অংশটা অবশ্যই সমান্তরাল হবে, পিসির সঙ্গে অবশ্যই অংশটা সমান্তরাল হবে, ওটাই আমরা বলছি। অর্থাৎ বি না বসে কি বসবো আমরা? বিকিউ। তাহলে আমরা পেলাম কি পিবির সঙ্গে সিকিউ সমান্তরাল। তাহলে পিবি এই সরল রেখাটার সঙ্গে সিকিউ বাহুটা, এই বাহুটার সঙ্গে পিবির সঙ্গে সিকিউ সমান্তরাল, এটা আমরা এসে গেছি পিবি সমান্তরাল সিকিউ। আর এখন কি পেলাম? পিসি সমান্তরাল বিকিউ। তাহলে পিসি সমান্তরাল বিকিউ, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে গেল। অতএব কোন চতুর্ভুজ? বিপিসিকিউ। অতএব বিপিসিকিউ চতুর্ভুজের বিপরীত বাহুকে সমান্তরাল পিবি সমান্তরাল কি? সিকিউ। এবং কি পেলাম এখানে? পিসি সমান্তরাল কি পেলাম? বিকিউ। তাহলে আমরা বিপরীত বাহুগুলো আমরা সমান্তরাল পেয়ে গেলাম। তাহলে এটাকে কি বলতে পারবো? সামান্তরিক বলতে পারবো। অতএব
বিপিসিকিউ চতুর্ভুজের, অর্থাৎ এই বিপিসিকিউ চতুর্ভুজের এই পিবির সঙ্গে সিকিউ সমান্তরাল আর পিসির সঙ্গে আমাদের বিকিউ সমান্তরাল, তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল পেয়ে গেলাম। অতএব তাহলে এটা কি হয়ে যাবে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে চতুর্ভুজ সমান্তরাল হয়ে যাবে। অতএব বিপিসিকিউ একটি সামান্তরিক। এটি আমাদের প্রমাণ করতে বলেছি। দেখো বিপিসিকিউ একটি সামান্তরিক, তাহলে হয়ে গেল আমাদের প্রমাণটা, বিপিসিকিউ একটি সামান্তরিক। এবার আমরা 7 নম্বর অঙ্কটা আলোচনা করব। কি বলছে দেখো, বলছে একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজের পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে আমরা ধরে নিচ্ছি ত্রিভুজটার নাম কি, এবিসি। আমরা ছবিটা অনেকটা আগে অঙ্কন করে নিয়েছি। তাহলে এই এবিসি ত্রিভুজের শীর্ষকোণটা আমাদের কি, এই এ কোণটা। তাহলে এই শীর্ষকোণের বলছে অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক মানে শীর্ষকোণে যেটা সমদ্বিখণ্ডক হলো, ধরে এই এপিটা হচ্ছে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক কি করবে, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এই কোণটা আর আমাদের এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে বিএসি কে এপিটা সমান দুই খণ্ডে বিভক্ত করবে, অর্থাৎ এই খণ্ড আর এই খণ্ড আমাদের সমান হবে। ও বহিঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক কোনটা হয়, তাহলে এই যে এ কোণ শীর্ষকোণ এ, তাহলে এর অন্তঃসমদ্বিখণ্ডক এটা। তাহলে আমরা যদি এই সি বাহুটাকে বর্ধিত করি তাহলে আমাদের এই বহিঃকোণটা উৎপন্ন হবে, তাই তো। এই বহিঃকোণের যেটা সমদ্বিখণ্ডক তাকেই বলে আমরা বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে আমাদের ধরে নিচ্ছি বহিঃকোণটা বিএডি, তাহলে অন্তঃকোণটা ছিল বিএসি, তাহলে বহিঃকোণটা কি বিএডি। এর সমদ্বিখণ্ডক আমরা নিয়েছি একিউ, তাহলে এর সমদ্বিখণ্ডক একিউ যদি নিয়েছি, তাহলে একিউটা কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই পাশের কোণটা আর এই পাশের কোণটা কি হবে, আমাদের সমান হবে। তাহলে এটা যেহেতু বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এই খণ্ড আর এই খণ্ড কোণের কি হবে, সমান হবে। বলছি অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক আমরা এঁকে নিয়েছি, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকটা কি এপি আর বহিঃসমদ্বিখণ্ডকটা এপি। বলছে ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, পরিবৃত্ত মানে আমাদের বাইরের বৃত্ত, সে বৃত্তটাকে বলছে আর সমদ্বিখণ্ডক এপি আর সমদ্বিখণ্ডক একিউ ছেদ করবে কি বিন্দুতে, পরিবৃত্তকে পি বিন্দুতে আর কিউ বিন্দু। দেখো এটাও আমরা সমদ্বিখণ্ডক পেয়েছি আর একিউটা আমরা সমদ্বিখণ্ডক পেয়েছি। এরা পরিবৃত্তকে ছেদ করছে কি বিন্দুতে, পি বিন্দুতে আর কিউ বিন্দুতে। এবার আমাদের প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করি যে পিকিউ বৃত্তের ব্যাস। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই পিকিউ কি বৃত্তের ব্যাস। তাহলে এটা কিভাবে আমাদের প্রমাণ করা যায়, দেখো। তাহলে এটা আমি প্রদত্ত থেকে এই অঙ্কটা শুরু করছি। প্রদত্ত থেকে আমরা লিখব কি, ত্রিভুজটার আমাদের নাম কি, ত্রিভুজটার নাম হচ্ছে আমাদের কি এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের শীর্ষকোণ নাম কি, শীর্ষকোণটা এ। তাহলে শীর্ষকোণ এ এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডকটার নাম কি এপি, এবং বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে বহিঃসমদ্বিখণ্ডকটার নাম কি বলতো, তাহলে বহিঃসমদ্বিখণ্ডকটার নাম, যে বহিঃকোণের সমদ্বিখণ্ডক নাম হচ্ছে আমাদের একিউ। অন্তঃসমদ্বিখণ্ডক এপি এবং বহিঃসমদ্বিখণ্ডক একিউ ত্রিভুজের পরিবৃত্তকে ছেদ করেছে কি বিন্দুতে, পি ও কিউ বিন্দুতে। তাহলে আমরা এটা লিখবো কি এপি একটি ত্রিভুজের পরিবৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য আমাদের কি, প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে পি কিউ বৃত্তের একটি ব্যাস। তাহলে পি কিউটা আমাদের প্রমাণ করতে হবে পি কিউ বৃত্তের ব্যাস। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকটা বৃত্তকে পি বিন্দুতে এবং বহিঃসমদ্বিখণ্ডকটা বৃত্তকে কিউ বিন্দু ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে এই পি কিউটাকে কি দেখাতে হবে, বৃত্তের ব্যাস। তাহলে আমরা সেটাই দেখাবো, প্রামাণ্য হচ্ছে আমাদের পি কিউ বৃত্তের ব্যাস, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে আসছি। দেখো
আমরা কি বললাম প্রথমে, যেহেতু এপি হচ্ছে কোণ বিএসি তার সমদ্বিখণ্ড, তাহলে এটা যদি সমদ্বিখণ্ড হয় তাহলে এই খণ্ড কোণ আর এই কোণের এই খণ্ড কি হবে, সমান হবে। তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, এটা তাদের সমদ্বিখণ্ড, তাহলে এই কোণটা এই পুরোটার অর্ধেক, আবার এই কোণটাও পুরোটার অর্ধেক। তাহলে আমরা এটা নেব, এটা আমাদের কাজে লাগবে। এই কোণটার নাম কি, বিএপি সমান হবে হাফ অফ কোণ বিএসি। তাহলে পুরো কোণের অর্ধেক হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি বললাম, বিএপি। তাহলে আমরা লিখবো কোণ বিএপি সমান হাফ অফ কোণ বিএসি। কেন বিএসি এর হাফ, বিএপিটা বিএপি এই কোণটা কেন বিএসি অর্থাৎ পুরোটার হাফ, কারণ এটা যেহেতু সমদ্বিখণ্ড, যেহেতু এই এপিটা তাদেরকে সমদ্বিখণ্ডিত করছে। যেহেতু এপি হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, এপি হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। একইভাবে যেহেতু আমাদের বহিঃকোণ হচ্ছে এই কোণটা বিএডি, এই বহিঃকোণটা, তাহলে একিউ তাদের সমদ্বিখণ্ড, তাহলে এই বিএডির সমদ্বিখণ্ড হচ্ছে একিউ, অর্থাৎ এই খণ্ড আর এই খণ্ডটা কি হবে আমাদের সমান। তাহলে এটা হচ্ছে এই পুরোটার অর্ধেক, তার নাম কি বিএকিউ। তাহলে বিএকিউ কোণটা কার অর্ধেক, বিএডি পুরোটার অর্ধেক। কেন পুরোটার অর্ধেক, যেহেতু একিউ হচ্ছে তার সমদ্বিখণ্ড। আমরা একইভাবে লিখতে পারছি কোণ বিএকিউ সমান কি হাফ অফ কোণ বিএডি। কেন, কারণ এই বিএডির সমদ্বিখণ্ডকে হচ্ছে আমাদের একিউ, তাহলে সমদ্বিখণ্ডে বিভক্ত করবে, ওই জন্য বিএকিউটা পুরোটা বিএডির অর্ধেক। তাহলে আমরা কি লিখবো এখানে, একিউ হচ্ছে কোণ বিএডি এর সমদ্বিখণ্ড। তাহলে এটা হলো বিএকিউ এর সমদ্বিখণ্ড, বিএসি এর সমদ্বিখণ্ড, এটা হলো বিএডি এর সমদ্বিখণ্ড। এবার তোমরা যদি বাম পক্ষগুলো আর ডান পক্ষগুলো যোগ করে নাও, তাহলে বাম পক্ষগুলো যোগ করলে কিভাবে বলো তো, আমরা পাবো কোণ বিএপি প্লাস কোণ বিএকিউ সমান, ডান পক্ষগুলো যোগ করো, হাফ যোগ করো, কোণ বিএসি প্লাস কোণ বিএডি। তাহলে বলো তো বিএপি আর বিএকিউ যোগ করো, বিএপি এই কোণটা আর বিএকিউ এই কোণটা, তাহলে দুটো কোণ যোগ করলে পুরো কোণটা পাবো, নাম কি পিএকিউ। তাহলে দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে পাবো কোণ পিএকিউ সমান হাফ অফ। এবার এ দুটো কোণ যোগ করলে আমরা কি পাবো, বিএসসি আর বিএডি। দেখো বিএসসি মানে এই পাশের কোণটা আর বিএডি মানে এই পাশের কোণটা, মানে আমরা পুরো এই দুটো যোগ করলে পুরো কোণটা পাচ্ছি। এই পুরো কোণটা কার উপরে, একটা সরল রেখার উপর। দেখো সি এর সরল রেখাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, বলে এই পুরো কোণটা পেয়েছি। তাহলে পুরো কোণটা হচ্ছে একটা সরল রেখার কোণ, একটা সরল কোণ। এক সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দেবো, এই দুটোর সমষ্টি 180, তাহলে 180 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম কি, পেলাম কোণ পিএকিউ সমান 180 ভাগ কত, 90 ডিগ্রি। তাহলে পিএকিউ আমরা পেয়ে গেলাম, পিএকিউ এই কোণটা আমরা 90 ডিগ্রি পেলাম। এটা বৃত্ত কিছুই আছে না, তাহলে 90 ডিগ্রি কে হয় আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে পিএকিউ যেহেতু সমকোণ, তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণই হয় আমাদের সমকোণ। তাহলে আমরা একটু বলতে পারবো, অতএব কোণ পিএকিউ হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে পিএকিউ আমাদের কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মানই হয় আমাদের 90 ডিগ্রি। তাহলে যেহেতু কোণটা 90 ডিগ্রি, তাহলে আমাদের পিএকিউ অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তের উপরে কোণ তৈরি হবে, তাহলে পিএকিউ এই কোণটা হয়ে গেল আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তার এটা অর্ধবৃত্তস্থ কোণ হলে আমরা ক্লিয়ার, পিকিউটা কি হবে, বৃত্তের ব্যাস, কারণ বৃত্তের ব্যাসই অর্ধবৃত্তস্থ কোণটা তৈরি করে। তাহলে পিকিউ কি হবে আমাদের, বৃত্তের ব্যাস। অতএব পিকিউ হলো বৃত্তের ব্যাস। অতএব পিকিউ হলো বৃত্তের ব্যাস। আমাদের কমপ্লিট, আমাদের এটাই দেখাতে বলেছে পিকিউ বৃত্তের ব্যাস।